নমস্কার বন্ধুরা, গরম ভাতের সাথে যদি থাকে এমন সুস্বাদু বেলে মাছের ঝোল, তাহলে দুপুরে খাওয়াটা কিন্তু একদম জমে যায়। আজ আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে আলু দিয়ে বেলে মাছ রান্নার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি তাজা বেলে মাছ। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেলে মাছ কিন্তু খুব নরম হয়, তাই সাবধানে ধুতে হয়। রান্নার জন্য আমি আলুগুলো লম্বা ফালি করে কেটে নিয়েছি, সাথে আছে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরি, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এইবার মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো মতো মেখে নেব, যাতে ভাজার সময় সুন্দর একটা কালার আসে। এইবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। বেলে মাছ খুব কড়া করে ভাজবেন না, হালকা সোনালি করে ভেজে তুলে নেবেন, এতে মাছের আসল স্বাদ বজায় থাকে। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হলে এতে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার আলু আর পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এতে নুন, হলুদ গুঁড়া, লঙ্কা ও জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাবে। মশলা কষানো হয়ে গেলে এবং তেল ছেড়ে দিলে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই আন্দাজে জল দেবেন। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঝোল টকবক করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো সাবধানে ঝোলে দিয়ে দিন। মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না হতে দিন, যাতে ঝোলের স্বাদ মাছের ভেতরে ঢোকে। নামানোর আগে উপর থেকে এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে দারুণ একটা গন্ধ বের হয়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় বেলে মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।